নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে একটি রাশি ভিত্তিক রিডিং করব। ফায়ার, ওয়াটার, এয়ার আর আর্থ সাইন, এই চারটে ভাগে যে 12টা রাশি টোটাল পড়ে, সেই চারটে পাইলে আজকে রিডিং হবে। এবং আজকে যে বিষয়ে রিডিং হবে সেটা হচ্ছে আগামী 3 মাসে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমে দেখব আপনাদের জীবনে কি মেজর চেঞ্জ আসতে চলেছে, তারপরে দেখব আপনাদের লাভ লাইফ এবং ক্যারিয়ার। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। তো প্রতিটা পাইলের আগে আমি রাশিগুলোর নাম বাংলা এবং ইংলিশে দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের রাশি সিলেক্ট করে নিন এবং সেই পাইলের রিডিং দেখে নিন। চলুন শুরু করা যাক আজকের রিডিং। বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ আপনাদের রাশি যদি ফায়ার সাইন হয়, এরিস, লিও বা স্যাজিটেরিয়াস হয়, তাহলে দেখব যে আগামী 3 মাসে আপনাদের জীবনে কি মেজর চেঞ্জ আসতে চলেছে। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 7, ক্রাউন চক্র। দেন এসেছে নাম্বার 2, মেন্টাল কনফ্লিক্ট। অ্যান্ড দেন এসেছে নাম্বার 10, ডেস্টিনি। ভীষণ সুন্দর একটি এনার্জি এসেছে। আর এখানে এসেছে নাম্বার 9, ফুলফিলমেন্ট অফ উইশেস। আগামী 3 মাসে না আপনারা একটা মেজর চেঞ্জ দেখতে চলেছেন। আপনাদের মধ্যে যেখানে একটা অশান্তি ছিল, মানসিক অশান্তি ছিল, যেদিকে কারুর ক্ষেত্রে ক্যারিয়ারে হতে পারে, কারুর পার্সোনাল লাইফে হতে পারে, কারুর হয়তো জীবনে কিছুই ঠিকঠাক চলছে না, এইরকম একটা সময় আপনারা দেখছেন এখন। কিন্তু অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন থেকেই একটা এনার্জি তৈরি হচ্ছে যেখানে আপনাদের ক্রাউন চক্র ব্যালেন্স হচ্ছে। ক্রাউন চক্র মানে কি, একদম হায়েস্ট যে 7th চক্র মানে হচ্ছে সহস্রার। তো এটা সবসময় না আমাদের নলেজ আর উইজডমকে ওপেন করে। আপনার নিজের মধ্যে প্রচুর পাওয়ার আসছে। নিজের যেখানে যেখানে আপনারা ডিসিশন নিতে পারছিলেন না, ভেতরে একটা টানাপোড়েন চলছিল, একটা কনফ্লিক্ট চলছিল, সেই সমস্ত জায়গাগুলো না কেটে যাবে। নিজের মনের যে অন্তর্দ্বন্দ্বটা আমি দেখছি পুরো চলে যাবে। আপনাদের লাকটা আপনাদের ফেভারে আসতে চলেছে। এতদিন পর্যন্ত একটা স্টাক এনার্জি ছিল, হয় এরকম অনেক কাজই আপনারা শুরু করেছেন কিন্তু সেটা শেষ করতে পারছেন না। এরকম হয়তো দেখেছেন যে এফোর্ট দিচ্ছেন কিন্তু সেই এফোর্টের রেজাল্ট পাচ্ছেন না। এই জিনিসগুলো কিন্তু কেটে যেতে চলেছে। এইবার কিন্তু মাদার লাক আপনাদের দিকেই টার্ন করছে। তো সেই জায়গাটা আপনাদের ক্লেম করতে হবে এবং আপনারা করছেনও। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ক্রাউন চক্র ব্যালেন্সিং হচ্ছে, যার জন্য কি হচ্ছে, এনার্জিটা প্রচুর শিফট হচ্ছে। এখানে আমি অনেকটা ভায়োলেট কালার দেখছি। তো অনেকেই আছেন যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। স্পিরিচুয়াল জার্নিতে দেখুন অনেকেই এসে যান, হয়তো নোয়িংলি হয়তো সবসময় সেটা বোঝা যায় না, কিন্তু সাবকনসিয়াস লেভেলে আমাদের যে হায়ার সেলফ আমাদের স্পিরিচুয়াল জার্নির দিকে নিয়ে যায়। তো এরকম আছেন অনেকেই যারা সাবকনসিয়াস মাইন্ডে অলরেডি স্পিরিচুয়াল জার্নির দিকে চলে গেছেন, তারা তাদের হায়ার ডাইমেনশনের সাথে কিন্তু কানেক্ট করছেন। এবার এই সময় কি হয়, এরপরে হ্যাঁ এই টাইমটা একটু ডিফিকাল্ট হয় ঠিকই, কিন্তু একবার কানেক্ট হয়ে গেলে এই যে আপনাদের 3D লাইফে যে ডিজায়ারগুলো, ছোটো ছোটো ডিজায়ারগুলো, সেগুলো সব ফুলফিল হয়ে যায়। এবং এখানে দেখুন সেই এনার্জিটাই কিন্তু এসেছে। যেখানে যেখানে যা ডিজায়ার আপনারা করেছেন এবং প্রচুর স্টাক এনার্জি দেখেছেন, আমি এখানে একটা এনার্জি আছে
যে আপনারা যেটা করতে গেছেন সেটা করতে পারছেন না, একটা ভেতরে কনফ্লিক্ট তৈরি হয়েছে, একটা রেসলেসনেস তৈরি হয়েছে যে আদৌ আমার এই পথটা ঠিক কি, মানে একটা কনফিউশন রয়েছে এখানে, পরিষ্কার কথা। 3 মাসে যে এনার্জিটা আপনারা দেখতে চলেছেন, আপনাদের ক্রাউন চাকরা কমপ্লিট একটা ব্যালেন্সিংয়ের জায়গায় চলে যাবে, আর পুরো লাকটা আপনাদের দিকে ফেভার করবে। যে কোনো দিক থেকে আপনারা এইবার একটা ডিসিশন নিতে পারবেন এবং সেটা আপনাদের জন্য লাকি প্রমাণিত হবে। আর ক্যারিয়ারের জন্য না খুব ভালো একটা টাইম আসছে, আপনারা এই সময় নতুন কিছু একটা শুরু করতে পারেন। আপনারা যদি এরকম হয় যে নিজের একটা কিছু তৈরি করতে চাইছেন, ব্র্যান্ড তৈরি করতে চাইছেন, নিজে ক্যারিয়ারে একদম নিজের দমে কিছু করতে চান, তো দিস ইজ দ্য রাইট টাইম। একটা দারুণ সময় আসতে চলেছে। তো যেখানে যা অন্তর্দ্বন্দ্ব সমস্ত কেটে যাবে, এটা হচ্ছে আপনাদের মেজর চেঞ্জ এবং জেনারেল চেঞ্জ। এবার আমি দেখব আপনাদের ক্যারিয়ারে এবং লাভ লাইফে কীরকম ধরনের পরিবর্তন আপনারা এক্সপিরিয়েন্স করবেন। প্রথমে ক্যারিয়ারটা দেখে নেব। ফার্স্ট কার্ড এসেছে 9 অফ পেন্টিকলস। প্রথম কার্ডটাই বিউটিফুল। দেন এসেছে দেখুন হুইল অফ ফরচুন। এখানে ডেস্টিনি এসেছিল, এখানে হুইল অফ ফরচুন এসেছে। দেন এসেছে 10 অফ পেন্টিকলস। প্রচুর গ্রোথ, ভাবতে পারবেন না। এবং এখানে দেখুন এসেছে কুইন অফ কাপস। বিউটিফুল এনার্জি। আপনারা নিজের ব্র্যান্ড তৈরি করবেন শুধু নয়, মানে আপনারা ভাবতেই পাচ্ছেন না মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে কোন জায়গায় পৌঁছবেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো তো খুব ছোট জিনিস। নেম ফেম, মানে সমস্ত দিক থেকে আপনারা চরম জায়গায় পৌঁছবেন। এতদিন পর্যন্ত যে ইনভেস্টমেন্টটা করেছেন কিন্তু রেজাল্ট হয়তো দেখতে পাচ্ছেন না, সেই এফোর্টের দামটা এইবার ইউনিভার্স আপনাকে দিচ্ছে। আপনার ভাগ্যের চাকাটা ঘুরছে। এখানেও যে এনার্জিটা আসছিল, যে যেখানে যেখানে আপনি অন্তর্দ্বন্দ্ব দেখছিলেন, যেখানে যেখানে আপনার মনে হচ্ছিল যে এটা করতে গিয়ে হচ্ছে না, কোথাও গিয়ে আটকে যাচ্ছে, সেই সমস্ত বাধা এইবার ইউনিভার্স ক্লিয়ার করে দিচ্ছে। এখানে 9 অফ পেন্টিকলস আর 10 অফ পেন্টিকলস দুটো এনার্জি একসাথে এসেছে ক্যারিয়ার রিডিংয়ে। বুঝতে পারছেন তো? মানে ওয়েলথ মানে ভাবা যায় না এতটা ওয়েলথ। যা যা স্বপ্ন, বাড়ি গাড়ি, একটা অনেকের হয়তো এরকম একটা স্বপ্ন আছে যে আমি রোজগার করে আমার ফ্যামিলি মেম্বার্সদের একটা শান্তির জীবন দেবো, সুখের জীবন দেবো, সেই জায়গাটা এইবার পূর্ণ হবে। অনেকে চাইছেন যে আমি নিজের জন্য অনেক কিছু করতে চাই, আমি নিজেকে প্যাম্পার করতে চাই, সোলো ট্রিপ করতে চাই, নিজের জন্য কিছু ইনভেস্ট করতে চাই। সমস্ত স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন। এতদিনের পরিশ্রম এইবার আপনার জীবনে ফল নিয়ে আসছে। ভাগ্যের চাকাটা ঘুরে যাচ্ছে, কারণ এই যে লেসনগুলো আপনাকে এতদিন দেওয়া হয়েছে সেগুলো আপনি খুব ভালো সেখান থেকে শিক্ষা নিয়েছেন, নিজেকে তৈরি করেছেন। আর এই জায়গাটায় যেতে গেলে নিজেকে এলিজিবল করতে হয়। এখানে কিং অফ কাপস এসেছে বটম থেকে এবং তারপরে চ্যারিয়ট আছে। তো আমি দেখতে পাচ্ছি আপনারা প্রচুর স্ট্রাগল, প্রচুর নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে গেছেন। অনেকেই হয়তো এমন কোনো কাজ করতে চাইছেন যে কাজটা সমাজের চোখে, মানে পরিবার বা সমাজ হয়তো আপনাকে চায় অন্য কোনোভাবে দেখতে, কিন্তু আপনি নিজেকে অন্যভাবে দেখতে চান। আপনি নিজের হার্ট ডিজায়ারের কথা এইবার শুনবেন। নিজের ভেতরের যে সোল আপনাকে যে জায়গায় দেখতে চায় আপনি সেখানেই পৌঁছবেন। এবার হার্ট অ্যান্ড সোল ইনভেস্ট করবেন আপনি আপনার ক্যারিয়ারে। প্রচুর গ্রোথ সেই জন্যই আপনি দেখতে পেতে চলেছেন। সমস্ত বাধার সমস্ত কিছু কেটে যাবে। দারুণ সাকসেস। এবং যদিও আমি এখনও লাভ লাইফের রিডিং করিনি, বাট এখান থেকে যে এনার্জিটা এখনও অবধি আসছে সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার যে পার্টনার, পোটেনশিয়াল পার্টনার, আপনার ফ্যামিলি মেম্বার্স, তাদের সঙ্গেও একটা দারুণ টাইম কাটাতে চলেছেন। দারুণ সময় আসছে। শুধুমাত্র নিজে যে আর্ন করবেন তাই নয়, আপনি বহু মানুষের জীবনে মেটেরিয়ালিস্টিক যে ওয়েলথটা সেটাকে ইনক্লুড করবেন। আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনি শেয়ার করবেন। আপনি সবার জীবন একসাথে আপলিফ্ট করবেন, আপনার যারা নিজের মানুষ।
ভীষণ সুন্দর একটা এনার্জি আসছে। এই জায়গায় পৌঁছতে গেলে বন্ধুরা সত্যি অনেকটা তপস্যা করতে হয়, আর এটা আমি বুঝি যে আপনাদেরও অনেক বাধার মধ্যে দিয়ে গিয়ে অনেক চেষ্টা, অনেক হয়তো ফেলিওরস অবশ্যই লাইফে আপনারা দেখেছেন, তারপরে গিয়ে এই জায়গাটা দেখছেন। বারবার ইউনিভার্স আপনাদের বাধা দিয়েছে অনেক কিছু করার ক্ষেত্রে, কিন্তু সেই বাধাগুলো একসময় এখন আপনারা বুঝতে পারবেন যে যেহেতু আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভেট হচ্ছে, এইবার আপনারা বুঝতে পারবেন যে যেখানে যেখানে আপনারা বাধাটা পেয়েছিলেন সেটা কতটা ফ্রুটফুল ছিল। আজকের এই দিনটা এসেইছে শুধু সেই জায়গাগুলোতে আপনারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন বলে। আপনারা যেখানে আপনাদের ইনভেস্ট করলে সেই সাকসেসের চরম জায়গায় যেতে পারবেন, সেইখানেই আপনাদের নিয়ে যাওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যদি আপনারা একটু ভুগে থাকেন তো সেটা কমপ্লিট চলে যাবে। এখানে যে এনার্জিটা এসেছে কমপ্লিট সরে যাবে। এইমাত্র আমি স্ক্রিনে 1111 দেখলাম, তো আপনারা জানেন 1111 কত পাওয়ারফুল একটা এঞ্জেল নাম্বার, এবং এটা আমাদের জীবনের ম্যানিফেস্টেশন, উইশ ফুলফিলমেন্ট, এই সমস্ত কিছু, নতুন শুরু, সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে। এবং এখানে ফুলফিলমেন্ট অফ উইশেসের কার্ডও এসে গেছে। তো এবার আপনাদের রিলেশনশিপটা একটু দেখে নেব, লাভ লাইফটা। আপনাদের লাভ লাইফে কীরকম ধরনের পরিবর্তন আপনারা 3 মাসে দেখতে চলেছেন। তো ফার্স্ট এসেছে 5 অফ কাপস, দেন এসেছে জাস্টিস নাম্বার 11, অ্যান্ড এখানে এসেছে 4 অফ ওয়ান্ডস। এখানে এসেছে দেখুন 2 অফ সোর্স। আপনাদের জীবনে এই যে একটা একাকিত্ব, হ্যাঁ, এই যে একটা রিলেশনশিপে এতদিন পর্যন্ত যে ফুলফিলমেন্টটা দেখেননি, পরিষ্কার আমি দেখতে পাচ্ছি আপনাদের লাইফে এরকম অনেক সম্পর্ক রয়েছে যেখানে আপনারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখেছেন। অনেক মানুষ হয়তো আপনাদের ছেড়ে চলে গেছেন, ব্রেকআপ হয়ে গেছে, এই জায়গাগুলো এক্সপিরিয়েন্স করেছেন। এবার কিন্তু ইউনিভার্স আপনার জীবনে জাস্টিস নিয়ে আসছে, ব্যালেন্স নিয়ে আসছে। আর এই যে জাস্টিস কার্ডটা না, এটা ইউনিভার্সের জাস্টিসকে বোঝায়, এটা কোনো মানুষের জাস্টিস নয়। তো আপনি আর এই যে পেইনগুলো আপনি দেখেছেন না, এটা এতটাই বেশি পজিটিভিটিতে কনভার্ট হবে, একদম কমপ্লিট একটা আনন্দের দিন আপনারা দেখতে চলেছেন। অনেকের ম্যারেজ ফিক্সড হতে পারে, আর পোটেনশিয়াল পার্টনারের সঙ্গে তো আপনারা মিট করবেনই, অবশ্যই করবেন। এই একাকিত্বটা কমপ্লিটলি চলে যাবে। এখানে আমি 1111 এখানেও দেখতে পাচ্ছি। তো অবশ্যই এখানে একটা ম্যারেজের এনার্জি রয়েছে, ভালো একটা পার্টনার তো অবশ্যই আপনার জীবনে আসবে। লাভ লাইফে প্রচুর ব্যালেন্স, প্রচুর ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এই সমস্ত কিছু দেখতে পাবেন। আপনার যে মানুষটি সেটা তিনি আপনাকে বুঝবেন। আর এখানে আমি এই এনার্জিটাও আসছে যে মানুষটি একদিন আপনাকে ছেড়ে চলে গেছিলেন, আপনাকে চুজ করেননি, সেই মানুষটিও কিন্তু আলটিমেটলি আপনাকে জাস্টিস দেওয়ার জন্য রেডি। এখানে এরকম একটা এনার্জি রয়েছে যে আপনারা পাস্ট থেকে কোনো মানুষকে আপনার লাইফে ব্যাক পেতে পারেন, ফিরে আসতে পারেন। পাস্টের কোনো মানুষ আপনাকে সেখানে কিন্তু চুজ করতে হতে পারে। এখানে একটা মেন্টাল কনফ্লিক্টের এনার্জি রয়েছে, এখানেও এসেছিল। আপনাকে ডিসিশন নিতে হতে পারে যে এই মানুষটিকে আমি আমার জীবনে রাখবো না ছেড়ে দেবো। তো সেটা আপনারই ওপরে, আপনি অবশ্যই তাকে পরখ করে নেবেন যে সেই মানুষটির মধ্যে পরিবর্তন আদৌ হয়েছে কি না। ইউনিভার্স আপনার মধ্যে সেই পাওয়ারটা কিন্তু দিচ্ছে যে আপনার সেই ভিশনটা তৈরি হচ্ছে। এখানে ক্রাউন চক্র এসেছে, এখানে জাস্টিস এসেছে। আপনার মধ্যে সেই ভিশনটা ইউনিভার্স দিচ্ছে যে আপনি কিন্তু মানুষকে এবার পরখ করতে পারবেন। আর সেই জন্যেই যে মানুষটি আপনার জন্য যোগ্য, যার সঙ্গে থাকলে আপনি লাইফে তো গ্রোথ করবেনই, তার সাথে আপনার সোল পারপাস, আপনার যে স্পিরিচুয়াল গ্রোথ সমস্ত কিছু হবে, সেই রকম একটা মানুষের সাথে এখানে আমি দেখতে পাচ্ছি আপনার ম্যারেজ ফিক্সড হতে চলেছে অদূর ভবিষ্যতে। খুব তাড়াতাড়ি এখানে ম্যারেজ ফিক্সড হতে চলেছে। কিন্তু অনেকেই এখানে স্পিরিচুয়াল জার্নিতে থাকতে পারেন, মেবি
টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল সোলমেট এরকম কোনো জার্নি হতে পারে। এই জার্নিগুলো বেসিক্যালি একটা সাধনা কিন্তু। তো এই সাধনাগুলো যদি আপনি অনেক বছর ধরে করছেন, 2015-19 এরকম কোনো সাল থেকে আপনারা যদি করছেন বা তারও আগে থেকে অনেকে করতে পারেন, তো অবশ্যই সেখানে একটা ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি। এই মানুষটার সাথে আপনার ম্যারেজ ফিক্স হতে চলেছে। আর কিছু মানুষের ক্ষেত্রে পাস্ট থেকে কিছু মানুষ আপনার যার সাথে ব্রেকআপ হয়ে গেছিলো সেই মানুষটি ফিরে আসতে পারে, তো সেখানে আপনাকে ডিসিশন নিতে হতে পারে। আপনার জীবনে যে একাকিত্বটা রয়েছে না, আপনার যে মনে হয়েছিল যে একটা সম্পর্ক শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে জীবনে, আর বোধহয় কিছু আসবে না, নতুন লাভ আসবে না, সেখানে ইউনিভার্স আপনাকে জাস্টিস দিচ্ছে। ইউনিভার্স আপনাকে বলছে যে না, ভালোবাসা কীরকম হয় এবার আমি তোমাকে শেখাবো। তো এরকম একটা এনার্জি এখানে রয়েছে। অবশ্যই শুধুমাত্র স্পেসিফিক পার্টনার নয়, আপনার জীবনে না এমন বহু মানুষ আসতে চলেছেন যারা আপনাকে বুঝবেন, আপনাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে, সেখানে কোনো রকম স্বার্থ থাকবে না। এরকম প্রচুর মানুষ আপনারা আপনাদের জীবনে পেতে চলেছেন, যে জায়গাটা কিন্তু আগে অনেকটাই ল্যাক ছিল। তো দারুণ সুন্দর এনার্জি, দারুণ পরিবর্তন। আর বারবারই বলবো যে এই রকম পরিবর্তন কখনোই একদিনে আসে না, অনেকটা স্ট্রাগল জীবনে দেখার পর তবে এই চেঞ্জটা আসে। তো সেই জন্য কনগ্রাচুলেশনস। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরের রিডিংয়ে, পাইল 2-তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, মানে আপনাদের রাশি যদি ওয়াটার সাইন হয়, ক্যান্সার, স্করপিও বা পাইসিস, তাহলে দেখে নেব যে এই যে আগামী 3 মাস আসছে আপনাদের জীবনে কোন মেজর পরিবর্তনটা নিয়ে আসছে। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 6, মুভিং অন। দেন এসেছে নাম্বার 5, থ্রোট চাকরা। দেন এসেছে নাম্বার 7, চুজ ওয়াইজলি। এখানে এসেছে এগেইন নাম্বার 5, কনফ্লিক্টস অ্যান্ড ডিফিট। আপনার জীবনে আগামী 3 মাস যে পরিবর্তনটা আসছে সেটা আপনার নিজের মধ্যে আসছে। আমি দেখতে পাচ্ছি আপনার থ্রোট চাকরে কাজ হচ্ছে, অর্থাৎ এতদিন পর্যন্ত যেখানে আপনি প্রতিবাদ করতে পারছেন না সেখানে আপনি কথা বলবেন, আপনার কমিউনিকেশন পাওয়ার স্ট্রং হবে। এবং তার জন্য কি হবে, আপনার চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন আমি দেখছি প্রেজেন্ট সিচুয়েশানে, যারা না আপনাকে আপনার ভালো মানুষকে ইউজ করে নিজেদের জীবনে উঠতে চান। তারা খুব বেশি ইগো ড্রিভেন এবং তাদের উদ্দেশ্যটাও খুব পজিটিভ নয়। আপনার প্রতি তারা ভালো চিন্তাভাবনা পোষণ করেন না, আপনাকে হারিয়ে দেওয়াই তাদের জীবনের লক্ষ্য, অথচ সেই মানুষগুলো তাদের ট্রু ফেসটা আপনার সামনে রিভিল করেন না। তো বহুবার এরকম বহু সিচুয়েশানে আপনার মনে হয়েছে আমি বোধহয় হেরে গেলাম। তো ইউনিভার্স এই আগামী 3 মাসে না এই নেগেটিভিটি থেকে আপনাকে বের করে নিয়ে চলে আসছে। আপনার নিজের মধ্যে পাওয়ারটা তৈরি হচ্ছে যাতে আপনি এই অন্ধকারটা যেটা এতদিন পর্যন্ত দেখছিলেন, বারবার স্ট্রাগল দেখছিলেন, এবং স্ট্রাগলটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রচুর ইগো ড্রিভেন মানুষ আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মধ্যে রয়েছে। এরকম কিছু মানুষ আপনার চারপাশে শিওর রয়েছে যারা আপনাকে ভুলভাল বোঝায়। আপনি হয়তো নিজে কিছু একটা করতে চান, নিজের জন্য করতে চান, কিন্তু আশেপাশের মানুষেরা সবসময় আপনাকে সমাজ, সংসার ইত্যাদির দোহাই দিয়ে সেখান থেকে আটকে রাখার চেষ্টা করে। কিন্তু এবার কি হচ্ছে, আপনার থ্রোট চাকরে কাজ হচ্ছে, আপনি না নিজের জন্য স্ট্যান্ড নেবেন। আপনার মধ্যে সেই পাওয়ারটা দেওয়া হচ্ছে, সেই ভিশনটা দেওয়া হচ্ছে যেখান থেকে আপনি একটা ওয়াইজ চয়েস করতে পারবেন কিসের দিকে না আপনি কি করতে চান, সেই দিকে একটা ডিসিশন নিতে পারবেন। আপনার পাওয়ার অফ মাইন্ড খুব স্ট্রং হবে। তার সাথে যেসব মানুষ আপনার জীবনে প্রেজেন্ট সিচুয়েশনে রয়েছেন তাদের মধ্যেও
কে ঠিক কে ভুল, কে ভালো, কে অ্যাকচুয়াল কার ইন্টেনশনটা পিওর এবং কার ইন্টেনশনটা আপনাকে হার্ট করার জন্য, সেই ডিস্টিংশনটা আপনি এবার করতে পারবেন। তার ফলে কি হবে, আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন, নেগেটিভিটিটা আপনি বুঝতে পারবেন। এতদিন পর্যন্ত আপনি সেই জায়গাটাই বুঝতে পারছিলেন না, যার জন্য কি হচ্ছে, বারবার আপনি ডিফিটেড হচ্ছিলেন, আপনার মনে হচ্ছিল আমি জীবনে হেরে যাচ্ছি। কিন্তু এবার সেই জায়গাটা কেটে যাবে, আপনি বুঝতে পারবেন যে কোথায় প্রবলেমটা হচ্ছে, কোন মানুষগুলো বা কোন সিচুয়েশন আমাকে সার্ভ করছে না। যখনই আপনি বুঝতে পারবেন তখনই আপনি সেটার উপর কাজ করতে পারবেন, আর তখনই আপনার জীবনে সাকসেস আসবে। বেসিক্যালি এই 3টে মাস আসছে আপনার জীবনে সাকসেস আনার জন্যই। বাট তার আগে আপনাকে নিজেকে স্ট্যান্ড নিতে হবে, আপনাকে তৈরি করতে হবে, নিজের ইনার স্ট্রেংথটাকে চিনতে হবে। আর যেখানে যেখানে অন্ধকার জায়গা বলে মনে হচ্ছে, যেখানে আপনি ট্র্যাপ হয়ে রয়েছেন, সেটা আপনার নিজের থটই হোক বা আশেপাশের মানুষই হোক, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। ইউনিভার্স আপনাকে টেনে নিয়ে আসছে, আপনি জাস্ট সেই জায়গাটা রিসিভ করুন, সেই ব্লেসিংসটা রিসিভ করুন। প্রথমে দেখবো আপনার ক্যারিয়ারের জন্য কি আসছে এই আগামী 3 মাসে। ওয়াও, ফার্স্টেই এসেছে দেখুন এস অফ কাপস, দেন এখানে এসেছে 5 অফ কাপস, অ্যান্ড দেন এসেছে নাম্বার 11 জাস্টিস। ইউনিভার্স একদম রেডি আপনাকে জাস্টিস দেওয়ার জন্য। আর এখানে এসেছে দেখুন 8 অফ ওয়ান্ডস। আপনারা না প্রচুর মুভমেন্ট দেখতে চলেছেন, মানে এতদিন পর্যন্ত একটা টেস্টিং পিরিয়ড চলছিল, আপনাকে ইউনিভার্স টেস্ট করছিল যে আপনার নিজের মধ্যে সেই লেগে থাকার ক্ষমতা, সেই সহ্য ধৈর্যটা কতটা, যে ওই সিচুয়েশনটাকে আপনি কিছুতেই না ছাড়েন, মানে আপনি আপনার হার না মানার মানসিকতাটা ইউনিভার্স টেস্ট করছিল। তো সেই টেস্টে আপনি পাস করে গেছেন আমি দেখতে পাচ্ছি। তো তার জন্য এই যে স্টাক এনার্জিটা, যেখানে যেখানে এতদিন পর্যন্ত আপনার মনে হচ্ছিল আমি ডিফিটেড হচ্ছি, সেটা আশেপাশের মানুষদের জন্যই হোক বা চিন্তাভাবনা নিজের মধ্যে, অ্যাকচুয়ালি কি আশেপাশের সমাজ সংসারের কিছু মানুষই আমাদের মধ্যে অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিংটা চেঞ্জ করে দেন। তো সেই জন্য আপনার মধ্যে বারবার ডিফিটেড ফিল হচ্ছিল, সরি। তো সেই জায়গাটা কমপ্লিট চলে যাবে, স্টাক এনার্জি কমপ্লিট চলে যাবে। এবং এতদিন পর্যন্ত যে ডিলেটা দেখছিলেন, সবচেয়ে বড় কথা যে যেটা করতে চাইছি হচ্ছে না, সেই জায়গাটা থেকে কমপ্লিট একটা এনার্জি শিফটিং দেখতে পাবেন। ইউনিভার্স একটা ব্র্যান্ড নিউ অফার আপনার জন্য নিয়ে আসছেন, ইমোশনাল অফার। এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো একজন মানুষ বা এক গ্রুপ অফ পিপল বা কোনো কোম্পানি, যেখানে আপনি চাকরি বা বিজনেস যাই করতে চান না কেন, যেখান থেকে আপনি এক্সপেক্ট করছিলেন যে একটা অফার এলে আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করতে পারবো, সেই জায়গা থেকেই আপনি অফার দেখতে চলেছেন। আর সেটা না ওভারওয়েলমিং হবে, আপনার হার্টের ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি, প্রচুর আনন্দ, প্রচুর শান্তি আপনি আপনার ক্যারিয়ারে দেখতে চলেছেন। এই যে এখানে একটা লোনলিনেসের এনার্জি এসছে, অর্থাৎ আপনি যেটা করতে চাইছেন সেখানে প্রচুর ডিসস্যাটিসফ্যাকশন দেখেছেন, জীবনে অনেক কিছু হারিয়েছেন ক্যারিয়ারের দিক থেকে। এরকম হতে পারে যে প্রচুর কম্পিটিশন দেখেছেন, হয়তো জবের ক্ষেত্রে একটা স্পেসিফিক মেসেজ এখানে আসছে, হয়তো জবের ক্ষেত্রে আপনি দেখেছেন যে আপনার কালিগসদের সাথে এত বেশি কম্পিটিশন, কোনো একটা প্রমোশনের জন্য আপনি এলিজিবল, বাট সেখানে অন্য অনেকে অফিস পলিটিক্সের কারণে অনেকে আপনাকে ডিফিট করে দিল, আপনাকে হারিয়ে আগে চলে গেল। তো সেই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আর হবে না। আপনি যদি পরিশ্রম করে থাকেন, আপনার যদি পোটেনশিয়াল থাকে, যেটা অবশ্যই এখানে আছে দেখাচ্ছে, তো সেই জায়গা থেকে ইউনিভার্স আপনাকেই জাস্টিস দেবে। আপনি একটা হাই পজিশনে নিজেকে দেখতে চলেছেন ক্যারিয়ারে, সমস্ত কিছুই আপনার জীবনে আসবে যেটার জন্য আপনি আপনার ক্যারিয়ার চুজ করেছেন। সবচেয়ে বড় কথা, একটা ইমোশনাল ফুলফিলমেন্ট পেতে চলেছেন, যেই কাজটা করে আপনি শান্তি পাবেন, মনে হবে যে এই কাজটার জন্যই আমি এতদূর
নিজেকে তৈরি করেছি। পড়াশোনা করে আমরা প্রত্যেকে ক্যারিয়ারের জন্য নিজেকে তৈরি করি না ছোট থেকে। আপনার মনে হবে যে হ্যাঁ, আমি যে নিজেকে এতটা তৈরি করেছি, এই যে স্কিলগুলো আমি শিখেছি, সেই শেখাটা আমার সার্থক। এই কাজটা আমার জীবনে আমি যে করতে পারছি, সেটার জন্য আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। এইরকম একটা অফার আপনার জীবনে আসছে, যেখান থেকে আপনার ওয়েট ছিল যে এখান থেকে কোনো মানুষ যদি আমাকে হেল্প করেন, বা আমি একটা পরীক্ষা দিয়েছি, চাকরির কোনো ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকে একটা অফার, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে সেই অফারটা কিন্তু আসছে। যা যা জীবনে আপনি হারিয়েছিলেন না, যা হারিয়েছিলেন, তো সেই জায়গাটা ইউনিভার্স এবার আপনাকে ফুলফিল করে দেবে। আপনি পেয়ে যাবেন, আপনি দ্বিগুণ পেয়ে যাবেন। যা হারিয়েছেন তার থেকে অনেক বেশি আপনার জীবনে আসতে চলেছে। ভালো সময় আসছে ক্যারিয়ারে। আর ওয়াইজ ডিসিশন মেকিং পাওয়ার, যেহেতু পাওয়ার অফ মাইন্ড আপনাকে দেওয়া হচ্ছে, আপনি ওয়াইজ ডিসিশনও নিতে পারবেন, কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়, কোথায় কিভাবে অ্যাক্ট করা উচিত, এই সমস্ত কিছু পাওয়ার আপনার মধ্যে দেওয়া হচ্ছে, আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে সেই পাওয়ার অফ মাইন্ড। তো অবশ্যই সেটাকে কাজে লাগান এবং আপনার জীবনে গ্রোথ আসতেই চলেছে। এটা একটা ল অফ অ্যাট্রাকশন কার্ড, সেই জন্য অবশ্যই নিজের চিন্তা ভাবনার উপর কিন্তু কাজ করবেন। কখনোই কোনো নেগেটিভ থিঙ্কিং রাখবেন না, কারণ এই কার্ডটা এটাও বলে যে আপনি যেরকম ভাববেন আপনার লাইফটা কিন্তু সেরকম হবে। তো অবশ্যই এই রকম একটা এনার্জিতে কি আমি হারিয়েছি সেই দিকে কনসেন্ট্রেট না করে কি আমি পাচ্ছি সেটার দিকে কনসেন্ট্রেট করুন, জীবন আপনাকে সব কিছু দিয়ে দেবে। এখানে এই একটা গাইডেন্স এলো। তো এবার দেখবো যে আপনার রিলেশনশিপের জন্য কীরকম সময় আসছে আগামী 3 মাস। ফার্স্ট কার্ড এসেছে 5 অফ পেন্টিকলস, দেন এসেছে নাম্বার 3 দ্য এমপ্রেস, অ্যান্ড দেন এসেছে কুইন অফ কাপস। এখানে এসেছে দেখুন এম্পারার। তো আপনাদের রিলেশনশিপে যেটা এসেছে সেটা হলো পাস্টে আপনারা কিছু লস দেখেছেন, কিছু মানুষকে আপন মনে করেছিলেন, কিন্তু সেই মানুষগুলো আপনার সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি। এখানে কোনো স্পেসিফিক মানুষও হতে পারেন, ওভারঅল কোনো রিলেশনশিপেও আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন, যে কোনো সম্পর্কে, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে। তার জন্য কি হয়েছে, আপনার মধ্যে যে পেইনটা তৈরি হয়েছিল, তো ইউনিভার্স আপনাকে সব দিক থেকেই কিন্তু বের করে নিয়ে আসছে, যেটা একদম ফার্স্ট কার্ডে বলেছিলাম। তো তার জন্য আপনি ফার্স্ট রিলেশনশিপের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি নিজের উপর কাজ করবেন। আপনার না এই 3 মাস এখানে প্রচণ্ড হাই একটা সেলফ লাভের এনার্জি রয়েছে। সেলফ লাভ, সেলফ নার্চারিং, অর্থাৎ নিজেকে যত্ন করা, নিজেকে কী করে আরও বেটার করা যায়, নিজের ক্যারিয়ারটাকে স্টেবল করা, এইরকম একটা এনার্জি এখানে খুব স্ট্রং। আর আমি দেখতে পাচ্ছি আপনারা নিজের ইমোশনসটা না খুব বেশি মানুষের সাথে শেয়ার করতে আগ্রহী নন। আপনাদের মধ্যে প্রচণ্ড একটা লাভিং, কেয়ারিং, মাদারলি নেচার রয়েছে। আপনারা ছেলে মেয়ে যাই হন না কেন, এখানে মেল ফিমেলটা ব্যাপার নয়, এনার্জির কথা বলছি। তো এই যে একটা কম্প্যাশন, একটা লাভিং কেয়ারিং নেচার, এই জায়গাটা আপনারা কি করছেন, অন্যকে দেওয়ার আগে নিজের সঙ্গে শেয়ার করছেন। তো তার জন্য কি হবে, নিজেই আরও বিউটিফুল হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আপনারা আরও বেশি সুন্দর হচ্ছেন সমস্ত দিক থেকে। ফিজিক্যালিও অনেকে অনেক কিছু করতে পারেন, নিজের দিকে আপনারা কনসেন্ট্রেট করছেন আমি দেখছি। এবং এরকম নয় যে আপনারা জীবনে ভালোবাসা চান না, কিন্তু তার আগে নিজেকে আপনারা সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আপনার যে পোটেনশিয়াল পার্টনার, এখানে দেখুন এম্পারার কার্ড এসেছে, আপনার যে পোটেনশিয়াল পার্টনার তিনি আপনার দিকে অটোমেটিক অ্যাট্রাক্টেড হয়ে ছুটে চলে আসবেন। তো এখানে সেই এনার্জিটাই আসছে যে আপনি নিজের দিকে কাজ করছেন এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর বা পৃথিবীর সবচেয়ে সুন্দরী একটা মানুষ আপনার নিজের চোখেই তৈরি হচ্ছেন, এবং আশেপাশের সমস্ত মানুষও কিন্তু আপনাকে সেইভাবেই দেখবেন। খুব বেশি ওপেন আমি দেখতে পাচ্ছি না এখানে রিলেশনশিপের ক্ষেত্রে, বাট
এই যে এনার্জি শিফটিংটা আপনারা নিজের মধ্যে করছেন আগামী 3 মাসে, তার জন্য খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট আসবে। এবং এই যে বন্ডিংটা তৈরি হবে না, সেটা হচ্ছে একদম ইউনিভার্সের তৈরি করা বন্ডিং। তো সেই জায়গাটা যাতে তৈরি হয় তার জন্যই আপনারা প্রচুর পরিমাণে নিজের ওপর কাজ করছেন আমি দেখতে পাচ্ছি 3 মাসে। আর পোটেনশিয়াল পার্টনারও অটোমেটিক অ্যাট্রাক্টেড হচ্ছে। তো এটাই আপনাদের লাভ লাইফ, সুন্দর এনার্জি। সবসময় অন্য কোনো মানুষকে জীবনে নিয়ে আসার আগে, তার কথা ভাবার আগে নিজেকে ভালোবাসা প্রয়োজন। কারণ আমরা যদি নিজেকে ভালোবাসা বা নিজেকে গ্রুমিং প্রপারলি না করতে পারি, তাহলে অন্য মানুষ এসেও সেই সম্পর্কটা কিন্তু টেকে না খুব বেশি দিন, এবং অনেক সমস্যার সৃষ্টি হয়। বেসিক্যালি সেখানে কম্প্রোমাইজের একটা ব্যাপার চলে আসে যদি সেই সম্পর্কটা আমাদের টেকাতে হয়। তো আপনারা কিন্তু সেই সত্যিটা অলরেডি বুঝে ফেলেছেন। তাই জন্য নিজেকে না এমন একটা লেভেলে নিয়ে যাচ্ছেন এই আগামী 3 মাসে, যেখানে পৃথিবীর বেসিক্যালি সবাই আপনাকেই চাইবে। তো ভীষণ সুন্দর একটা এনার্জি, কিপ ইট আপ। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের পাইলে, পাইল 3-তে। নমস্কার বন্ধুরা। তো আপনারা যদি পাইল 3 চুজ করে থাকেন, অর্থাৎ আপনাদের রাশি যদি এয়ার সাইন হয়, মানে হচ্ছে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, তো এগুলোর মধ্যে যদি হয়, তাহলে দেখবো আগামী 3 মাসে আপনাদের জীবনে প্রথমে কি মেজর পরিবর্তন আসতে চলেছে। ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 3, হার্টেক অ্যান্ড লস। দেন এসেছে নাম্বার 8, অ্যাক্সিলারেটেড মোশন। অ্যান্ড দেন এসেছে নাম্বার 9, স্পিরিচুয়াল স্ট্রেংথ। এখানে এসেছে দেখুন নাম্বার 2, স্পিরিচুয়াল ইউনিয়ন। তো আপনাদের জীবনে না আগামী 3 মাসে আমি দেখছি যে একটা পোটেনশিয়াল পার্টনার বা আপনি যে মানুষটির সঙ্গে আছেন সেই মানুষটির মধ্যে এমন কিছু পরিবর্তন দেখবেন যাতে আপনাদের দুজনের বন্ডটা খুব স্ট্রং হবে। আর যারা সিঙ্গল তাদের জীবনে একজন পোটেনশিয়াল পার্টনার আসতে চলেছেন। এখানে যে এনার্জিটা আসছে, আপনারা না প্রচুর পেন দেখেছেন রিলেশনশিপের দিক থেকে। কোনো স্পেসিফিক মানুষ হয়তো আপনার জীবনে চলে গেছেন, আপনারা সিঙ্গল ছিলেন না কোনো সময়। আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে কোনো রিলেশনশিপ ছিল এবং সেখান থেকে সেই মানুষটি চলে গেছেন। তো যার জন্য কি হয়েছে, তারপরে আপনি নিজের ওপর প্রচুর কাজ করেছেন, নিজেকে দাঁড় করিয়েছেন, সেলফ লাভ প্র্যাকটিস করেছেন। আর তার ফলস্বরূপ এই যে 3 মাস আসছে, আপনার জীবনে এই যে স্টাক এনার্জিটা চলে যাবে। আপনারা হয়তো স্টার গেজিং করেন বা এই যে তারা খসে পড়া ওই জায়গাটা বিলিভ করেন। হয়তো এরা কোনো সময় এরকম হয় না, আমরা অনেক সময় তারা খসে পড়লে উইশ করি, তো এরকমও কিছু হয়তো করেছেন কোনো সময়। তো সেই উইশটা আপনার ফুলফিল হবে। আর এমনিও যেখানে জাস্ট স্টাক এনার্জি আপনারা দেখছিলেন রিলেশনশিপের দিক থেকে, অর্থাৎ একটা ভালো মানুষ আপনারা ওয়েট করছিলেন হয়তো যে কোনো একটা ভালো মানুষ আমার জীবনে আসুক, সেই জায়গাটা ফুলফিল হবে। আর নিজেদের মধ্যে না প্রচুর স্ট্রেংথ দেখতে চলেছেন, নিজেদের নতুনভাবে আবিষ্কার করবেন আমি দেখতে পাচ্ছি। ওই একটা যে আসবে সে ইউজ করে নেবে, হ্যাঁ, যে সব মানুষ ঠকিয়ে চলে যাবে, এইরকম একটা এনার্জি থেকে বেরিয়ে নিজের অ্যাকচুয়াল স্ট্রেংথটাকে ক্লেম করা প্রচণ্ড স্ট্রং আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে। পরিবর্তনটা এরকমই যে আপনারা ছিলেন প্রচণ্ড নরম সরম প্রকৃতির মানুষ, আর এখন হয়েছেন একদম ভেতর থেকে বজ্র কঠিন। বাইরে থেকে নয়, কিন্তু বাইরে থেকে এখনও আপনারা লাভিং, কেয়ারিং, নার্চারিং, কিন্তু ভেতরটা আপনাদের একদম কঠিন হয়েছে। আর
ভালোবাসা অফুরন্ত আপনাদের মধ্যে, কিন্তু সেটা আপনারা রং ওয়েতে ইনভেস্ট করেন না, যাকে তাকে বিলিয়ে দেন না, যে যোগ্য তাকেই আপনারা সেটা দেন। এইরকম একটা এখানে এনার্জি রয়েছে। অর্থাৎ জীবন আপনাদের না প্রচুর পরিবর্তন করেছে, প্রচুর চেঞ্জ করেছে। আপনারা মানুষকে ক্ষমা করতে শিখছেন আস্তে আস্তে, যে জিনিসটা আপনাকে সার্ভ করে না তাকে যেতে দিতে শিখছেন, এবং তার জন্য এখানে যে স্ট্রং এনার্জিটা আসছে যে আপনার পোটেনশিয়াল পার্টনার এই 3 মাসে কিন্তু আসতে চলেছেন। আপনার লাভ লাইফে আপনারা প্রচুর একটা বড় পরিবর্তন দেখতে পাবেন। তো আর ক্যারিয়ারের জন্য এখানে একটা এনার্জি আছে যে স্টাক এনার্জি যেটা ছিল, মানে কোনো কাজ করতে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, বারবার চেষ্টা করছেন হচ্ছে না, তো সেই জায়গাটা সেই কমপ্লিট চলে যাবে, আপনারা একটা ডিসিশন নিতে পারবেন। এরকম যদি হয় যে কোনো জায়গায় বারবার চেষ্টা করছি হচ্ছে না, তাহলে এইবার আপনারা বুঝতে পারবেন যে আদৌ সেখানে চেষ্টা করাটা ওয়ার্থ কিনা, নাকি আমার অন্য কোথাও চেষ্টা করতে হবে, আমাকে অন্য কোথাও নিজের স্কিলকে ইউজ করতে হবে। সাকসেস দেখুন আপনাদের আসবেই। এখানে যে এনার্জিটা আসছে সেখানে বলছে যে সাকসেস আপনারা পাবেনই, কিন্তু হতে পারে যে ডিরেকশানটা ভুল। এবার আপনারা বুঝতে পারতে চলেছেন যে কোন জায়গায় আপনারা সেই ভুলটা করছেন, আর সেখান থেকে রাইট ডিসিশন নিচ্ছেন, আর ক্যারিয়ারে একটা রাইট মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে তো বললামই একটা পোটেনশিয়াল পার্টনারের এনার্জি এখানে রয়েছে। এছাড়াও ডিটেলস দেখবো আপনার ক্যারিয়ার এবং লাভ লাইফ। তো প্রথমে দেখব যে আপনার ক্যারিয়ারে আগামী 3 মাসে কি আসতে চলেছে। এখানে আমি দেখছি ফার্স্টে আছে একটা টু অফ ওয়ান্ডস এসছে, সেকেন্ডে এসছে এস অফ কাপস, অ্যান্ড দেন এসেছে নাম্বার 11 জাস্টিস। জাস্টিস কার্ডটা আজকে খুবই রিডিংয়ে আসছে। অ্যান্ড দেন এখানে এসেছে নাম্বার 9 দ্য হারমিট। প্রচুর একাকিত্ব দেখেছেন জীবনে। ক্যারিয়ারের জন্য না আমি দেখতে পাচ্ছি যে আপনারা একটা রাইট ডিসিশন নিচ্ছেন। এক্ষুনি আমি বললাম যে এরকম হতেই পারে যে আপনারা একটা জিনিসে কাজ করছেন, কিন্তু সেই জায়গাটাই হয়তো ইনভেস্ট করাটা রাইট ডিসিশন নয়। এবার আপনার মধ্যে সেই স্পিরিচুয়াল স্ট্রেংথ বা সেই বোধটা দিয়ে দেওয়া হচ্ছে যে কোথায় এক্স্যাক্টলি কোন জায়গাটায় চেঞ্জ করা প্রয়োজন, বা কোন জিনিসটা আপনার যোগ্য, আপনাকে উঠতে সাহায্য করবে, আর কোথায় আপনাকে ইনভেস্ট করতে হবে। শুধু শুধু যে কোনো জায়গায় নিজের এনার্জি ওয়েস্ট করে তো লাভ নেই। সেই জন্য আপনাকে আমি একটা রাইট ডিসিশন নিতে দেখছি, যে ডিসিশনটা হয়তো আপনারা অনেকদিন ধরেই নিতে চাইছিলেন, কিন্তু অনেক কারণে, পারিপার্শ্বিক কোনো কারণে হতে পারে, নিজের ভেতরের কোনো বিলিফ সিস্টেম থেকে হতে পারে, আপনারা নিয়ে উঠতে পারছিলেন না। তো এবার ইউনিভার্সই আপনাকে ফোর্স করছে সেই ডিসিশনটা নেওয়ার। এখানে একটা ট্রাভেলের এনার্জিও রয়েছে। হয়তো এরম হতে পারে যে এই ডিসিশনটা এটা কোনো জব বা বিজনেসের ডিসিশন হতে পারে, কোনো জব ছেড়ে কোনো বিজনেস স্টার্ট করার ডিসিশন হতে পারে, অনেক রকম হতে পারে, বা কোনো একটা চাকরির অফার রয়েছে, বেটার চাকরির অফার রয়েছে, কিন্তু সেখানে ট্রাভেল ইনভলভড করে আপনি হয়তো আপনার ফ্যামিলি বা আপনার যে কমফোর্ট জোন সেটাকে ছেড়ে যেতে চাইছিলেন না, কিন্তু ইউনিভার্স আপনাকে ফোর্স করছে সেই ডিসিশনটা নিতে। এবং বেসিক্যালি এই যে ডিসিশনটা আপনি নেবেন না আগামী 3 মাসে, সেটা আপনাকে সমস্ত রকম ফুলফিলমেন্ট দেবে, ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে। ক্যারিয়ারে আর কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর থাকবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, মেটেরিয়ালিস্টিক সমস্ত জিনিসপত্র তো আসবেই, তার সঙ্গে আপনার হার্ট চক্রকে এটা ওপেন করবে। আপনি ক্যারিয়ারকে ভালোবাসবেন, হার্ট অ্যান্ড সোল ইনভেস্ট করবেন, আর ক্যারিয়ারও আপনাকে জাস্টিস দেবে। একটা ব্যালেন্স দেখতে চলেছেন এখানে কলিগসদের সাথে, বসের সাথে, বা আপনার ক্যারিয়ারে যে সমস্ত মানুষজন রয়েছেন, ক্লায়েন্টস যারা রয়েছেন, সকলের সাথে আপনার রিলেশন খুব ভালো হতে চলেছে। ব্যালেন্স তৈরি হবে, প্রত্যেকের সঙ্গে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক তৈরি হবে। প্রফেশনাল রিলেশন আপনার ভীষণ উন্নতি হবে। বেসিক্যালি এটা হচ্ছেই কারণ আপনি নিজের মধ্যে একটা নতুন স্ট্রেংথ পেতে চলেছেন এই 3 মাসে।
লসের একটা এনার্জি থেকে গেইনের এনার্জিতে কমপ্লিট শিফট আমি দেখতে পাচ্ছি। যেখানে যেখানে যে স্টাক এনার্জিতে চলে যাবে, আগেই বললাম এতদিনে একটা অনেকের ক্ষেত্রে এরকম এনার্জি আসছে যে এতদিনে একটা প্ল্যাটফর্ম আপনারা পাবেন। এতদিন হয়তো চেষ্টা করে গেছেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাননি, এই হারমিট মোডের মতো ছিলেন আপনারা, মানে খুঁজছেন, সার্চ করছেন একটা কিছু অফার বা একটা কোনো সুযোগ। তো সেই জায়গাটা কিন্তু আপনার যে রাইট ডিসিশন সেটাই আপনাকে দিয়ে দেবে। খুব ভালো একটা সময় আপনারা ক্যারিয়ারে এক্সপিরিয়েন্স করবেন। তো দেখা যাক আপনার রিলেশনশিপটা কীরকম আছে। এয়ার সাইন জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, রিলেশনশিপ, লাভ লাইফ কীরকম আসবে। ওকে, তো ফার্স্ট কার্ডটা এসেছে 3 অফ সোর্ডস, দেন এসেছে দ্য লাভার্স, দেন এসেছে পেজ অফ সোর্ডস, আর এখানে দেখুন বটম অফ দ্য ডেকে এসেছে দ্য ডেভিল। আপনাদের জীবনে শিওর একটা মানুষ আসতে চলেছেন, ইনি ডিভাইন এনাকে আপনার জন্য চয়েস করেছেন। আপনি না প্রচুর হার্টব্রেক দেখেছেন, দেখুন এখানেও হার্টিং লসেস এসেছিল, এখানেও 3 অফ সোর্ডস এসছে। রিলেশনশিপে না আপনারা দেখেছেন, আপনারা কিছু ব্রেকআপ অবশ্যই এক্সপিরিয়েন্স করেছেন। কোনো একজন স্পেসিফিক মানুষের ইন্টেনশনস বা তার অ্যাকশন বা তার কথা, তার ওয়ার্ডস আপনাকে প্রচুর আঘাত করে গেছে। আপনি তাকে প্রাণ মন দিয়ে ভালোবেসেছিলেন, কিন্তু সেই মানুষটা আপনার সেই জায়গাটার রেসপেক্ট দিতে পারেনি। এখানে এই এনার্জিটা খুবই স্ট্রং। এইবার ইউনিভার্স আপনার জন্য যে পোটেনশিয়াল পার্টনার তাকে নিয়ে আসছে আপনার দিকে। আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটা আপনাকে অলরেডি স্টক করছে। এখানে এরকম এক এনার্জিও রয়েছে যে মানুষটার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছিল, যার সাথে আপনি হার্টব্রেক এক্সপিরিয়েন্স করেছেন, সেই মানুষটাই এই মানুষটা। তিনি আপনাকে প্রচুর স্টক করছেন, আপনার কথা প্রচুর চিন্তা করছেন, ডিসিশন নিতে চাইছেন, কিন্তু পাস্টের কোনো এক্সপিরিয়েন্সের কারণে নিতে পারছিলেন না। তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে আগামী 3 মাসে ইউনিভার্স আপনাদের কাছাকাছি আনার চেষ্টা করবে। আর আগে রিলেশনশিপে আপনারা প্রচুর নেগেটিভিটি দেখেছেন, এই মানুষটার সাথে অবশ্যই কিছু না কিছু রিলেশনশিপ আপনারা এক্সপিরিয়েন্স করেছেন, সেখানে প্রচুর পজিটিভনেস দেখেছেন, কন্ট্রোলিং বিহেভিয়ার দেখেছেন, ইগো ব্যাটল দেখেছেন। এখানে বটম অফ দ্য ডেকে ডেভিল এনার্জি রয়েছে। আর রিলেশনশিপে না বেসিক্যালি ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা ছিল না, ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল আমি যা দেখতে পাচ্ছি, কিন্তু ইমোশনাল ইনভলভমেন্টটা কোথাও গিয়ে কম ছিল, যার জন্য একে অন্যকে বুঝে উঠতে পারেননি ঠিক করে। এবারে ইউনিভার্স আপনাদের দুজনকে মিট করাচ্ছে একদম নতুনভাবে। পুরনো মানুষ ব্যাক করার এনার্জি এখানে রয়েছে। ইউনিভার্সই এটা চাইছে, হয়তো একে অন্যকে আরেকটা সুযোগ দিন। রিলেশনশিপে এটা আপনারা দেখতে পেতে চলেছেন। আর যাদের ক্ষেত্রে অলরেডি রিলেশনশিপ রয়েছে তাদের রিলেশনশিপ এখানে একটা বেটার হওয়ার এনার্জি রয়েছে। যারা অলরেডি ম্যারেড বা রিলেশনশিপে মোটামুটি স্মুথ চলছে, সেখানেও যে সমস্ত প্রবলেমগুলো দেখছেন, ছোট ছোট ঝগড়াঝাটি যেগুলো হয় আর কি, সেই জায়গাগুলো চলে যাবে এবং বেসিক্যালি কোথাও যদি কমিউনিকেশন প্রবলেম হয়ে থাকে, যে অত্যন্ত ব্যস্ততার জন্য বা কোনো কারণে অন্য কোনো জিনিসকে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য আপনার যে মনের মানুষ তিনি আপনার সাথে কমিউনিকেট করছিলেন না, তো সেটাও আমি দেখছি যে সেই এনার্জিটা চলে যাবে। সেই মানুষটা আপনার দিকে আসছেন, কমিউনিকেট করবেন, দুজনে কথাবার্তা বলবেন, একটা সুন্দর সম্পর্ক আপনারা এক্সপিরিয়েন্স করবেন। ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু মাপ করে দেবেন। তো
সুন্দর একটা রিলেশন আপনারা এক্সপিরিয়েন্স করবেন আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্সই আপনাদের কাছাকাছি নিয়ে আসছে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে এনার্জি রয়েছে যে পুরনো যে মানুষটির সাথে আপনি হার্ট ব্রেক এক্সপিরিয়েন্স করেছেন তিনিই আপনার জীবনে ব্যাক করছেন। সেক্ষেত্রে সেই মানুষটির সাথে রিলেশনশিপের ক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা একটা বড় রোল প্লে করবে। দুজনকে অবশ্যই ট্রান্সপারেন্ট থাকা প্রয়োজন, তবেই কিন্তু এই সম্পর্কে একটা ভালো দিন আসবে। তো অবশ্যই দেখুন মানুষটির সঙ্গে থেকে যে রিলেশনশিপে কতটা কি পরিবর্তন হয়েছে। ভালোই একটা সময় আসছে সব দিক থেকেই। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের রিডিংয়ে পাইল 4-এ। নমস্কার বন্ধুরা। তো আপনারা যদি পাইল 4 চুজ করে থাকেন, অর্থাৎ আপনাদের রাশি যদি আর্থ সাইন হয়, মানে হচ্ছে টরাস, ভার্গো আর ক্যাপ্রিকর্ন, তাহলে দেখব যে আগামী 3 মাস আপনাদের জীবনে কোন মেজর পরিবর্তন আসতে চলেছে। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 3, হার্টেক অ্যান্ড লসেস। দেন এখানে এসেছে নাম্বার 1, অ্যাওয়ারনেস। দেন এসেছে নাম্বার 20, ট্রুথ। এখানে এসেছে নাম্বার 2, স্পিরিচুয়াল ইউনিয়ন। আপনারা আপনাদের জীবনের রিলেশনশিপে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আমি দেখছি। একজন স্পেসিফিক মানুষ আপনাদের জীবনে এন্ট্রি নেবেন, ডিভাইন কাউন্টারপার্ট। আর এছাড়াও গ্রুপ অফ পিপল, অনেক নতুন বন্ধু বান্ধব আপনাদের জীবনে নতুন ইনক্লুডেড হবেন, যাদের সাথে না খুব ভালো রিলেশনশিপস আপনারা এক্সপিরিয়েন্স করবেন। কারণ এখানে একটা এনার্জি রয়েছে যেখানে দেখাচ্ছে যে আপনি সম্পর্কের দিক থেকে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু পাননি। স্পেসিফিক পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রেও নয়, আর ইন জেনারেলও আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসের থেকে হয়তো অনেক দুঃখ কষ্ট দেখেছেন। এই যে 3 মাস আসছে না, আপনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন। আপনার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে আমি নিজে কতটা সুন্দর, কতটা বিউটিফুল, আমার মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে রয়েছে, যেটা আমি হয়তো অন্য মানুষকে দিয়েছি, নিজের প্রতি এখনও দিয়ে উঠতে পারিনি। তো আপনারা নিজেদের আরও সুন্দর করে গড়ে তুলছেন আমি দেখতে পাচ্ছি, নিজেদের উপর কাজ করছেন। আর যেখানে না স্টেপ নিতে পারছিলেন না, যেখানে যে হয়তো এরকমও রয়েছে যে কোথাও কোনো মানুষ আপনাদের প্রচুর অ্যাবিউজ করছেন, আপনাদের ভালো মানুষের সুযোগ নিচ্ছেন, আপনারা স্টেপ বলতে পারছেন না বা সেটার প্রতিবাদ করতে পারছেন না, সেই জায়গাটা চলে যাবে। ইউনিভার্স আপনাকে পাওয়ার দেবে যে এবার আপনি নিজের জন্য স্টেপ নেবেন। আপনার সামনে একটা নতুন দরজা খুলে যাবে। অর্থাৎ এই যে একটা মনে হয় না, অনেক সময় অনেক দুঃখ কষ্ট জীবনে আসার পর, দেখার পর মনে হয় যে লাইফটা বোধহয় এখানে এন্ড হয়ে গেল। এই জায়গাটা আপনি দেখবেন চলে যাচ্ছে। আপনি জীবনে একটা নয়, বেসিক্যালি অনেকগুলো দরজা আপনার সামনে খুলে দেওয়া হবে। বেসিক্যালি এই যে কষ্টের দিন, দুঃখ যন্ত্রণা কষ্টের দিন, এটা কিন্তু শেষ হতে চলেছে। একটা ভালো দিন আসতে চলেছে। আপনার মধ্যে প্রচুর এখানে হায়ার চাকরা ব্যালেন্সিং আমি দেখতে পাচ্ছি। হার্ট চাকরা, থ্রোট চাকরা, ক্রাউন চাকরা, এগুলো প্রচুর পরিমাণে দেখবেন ব্যালেন্স হবে। আমি প্রচুর ব্লু অ্যান্ড ভায়োলেট দেখতে পাচ্ছি। প্রচুর স্পিরিচুয়াল আপলিফটমেন্ট আপনারা দেখতে চলেছেন।
আর প্রচুর মানুষ না আপনার সঙ্গে যুক্ত হবেন। আমি দেখছি আপনি যখন একটা লাইটের দিকে এগোবেন তখন অটোমেটিক্যালি প্রচুর মানুষ আপনার সেই আলোটা কিন্তু দেখতে পেয়ে আপনার দিকে আসবেন। আর এই মানুষগুলো এতদিন পর্যন্ত যদি এরকম হয়ে থাকে যে আপনি যাদের দেখেছেন তারা শুধু আপনার এনার্জি ড্রেইন করে, তো এবার আপনি একটা নতুন চিত্র দেখবেন। যে মানুষগুলো আপনার জীবনে আসছেন তাদের সাথে আপনার একটা অদ্ভুত সুন্দর বন্ডিং তৈরি হবে। ইউনিভার্স আপনার জীবনে তাদের পাঠাচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই তার যে ডিভাইন কাউন্টার পার্ট সেই মানুষটির কিন্তু আগমন হবে। রিলেশনশিপে আমি দেখবো তাও ডিটেলসে, বাট এখানে এখনো পর্যন্ত যে এনার্জিটা আসছে যে আপনি ধৈর্য ধরেছেন, যে মানুষটার প্রতি আপনি ধৈর্য ধরেছেন, আপনি বুঝতে পারেন যে ইনি আমার ডিভাইন কাউন্টার পার্ট বা এই মানুষটা আমার স্পিরিচুয়াল আপলিফটমেন্টে সাহায্য করে। তো সেই মানুষটা কিন্তু আপনার জীবনে আসছেন ফিজিক্যালি, এবার আপনি তাকে দেখতে পাবেন। বেসিক্যালি এখানে স্পিরিচুয়াল ইউনিয়ন এসছে, এটা হচ্ছে 2 অফ কাপসের এনার্জি। সোলমেট রিলেশন বা খুব ডিপ স্পিরিচুয়াল যে রিলেশনশিপগুলো থাকে আমাদের জীবনে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। তো সেই সম্পর্কগুলো যাতে আপনার জীবনে আসে তার জন্যই কিন্তু আপনাকে তৈরি করা হচ্ছে। এইবার আপনি নিজের মধ্যে না পরিবর্তনটা করতে পারবেন। মানে এতদিন পর্যন্ত হয়তো লজিক্যালি ভাবছিলেন যে হ্যাঁ এই চেঞ্জগুলো করা প্রয়োজন, কারণ আমি দেখছি আপনারা এরকমই মানুষ, সে নিজেদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারেন, তার উপর ওয়ার্কও করছেন, কিন্তু একটা সময় পর্যন্ত লজিক্যালি সেই জিনিসগুলোকে করতে হয়। আর একটা সময় কি হয়, নিজের ভেতর থেকে অন্তর থেকে সেটা অটোমেটিক অ্যাকসেপ্টেন্স এসে যায়। তো এবার আপনার সেই সময়টা আসছে, ভেতর থেকে আপনি ওই রকম হয়ে যাবেন। এতদিন পর্যন্ত যদি মনে হতো যে না আমি এই মানুষটাকে আমার ক্ষমা করে দেওয়া উচিত থেকে আপনি ক্ষমা করছেন, আর এবার ভেতর থেকে আপনি ক্ষমা করবেন। মানে দুটোর মধ্যে তফাৎ আছে। আপনার একটা অদ্ভুত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। লাইট একটা হয় না, ভেতরে একটা লাইট থাকে যে জায়গাটার জন্য মানুষ একদম ছুটে বেড়ায়, যে জায়গাটা দেখার জন্য, তো সেই রকম একটা এনার্জিতে আপনারা কনভার্ট হতে চলেছেন। ভীষণ সুন্দর একটা এনার্জি এখানে এলো। তো দেখবো আপনাদের ক্যারিয়ার এবং রিলেশনশিপ কীরকম কীভাবে ইভলভ হবে। আর্থ সাইন, ক্যারিয়ার আগামী 3 মাস ক্যারিয়ার কি আসতে চলেছে, আগামী 3 মাসে ভিডিও যারা দেখছেন সাইন ক্যারিয়ারে কী দেখতে চলেছেন। প্রচুর গ্রোথ দেখবেন, প্রচুর। ক্যারিয়ারের রিডিংয়ে পেন্টিকলসের ছড়াছড়ি। প্রথমেই এসেছে 6 অফ পেন্টিকলস, দেন এসেছে 10 অফ পেন্টিকলস, অ্যান্ড দেন এসেছে পেজ অফ পেন্টিকলস। গুড নিউজ, অফার, হ্যাঁ চাকরির অফার, বিজনেসের অফার, পার্টনারশিপের অফার, প্রচুর অফার আমি এখানে দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল যদি কোথাও মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল কোনো সমস্যার জন্য কোনো বিজনেস বা কোনো জব বা কোনো কাজ শুরু করতে পারেননি, তো এবার সেই জায়গাটা আপনার পূরণ হতে চলেছে। ফাইন্যান্সিয়াল এইড পেতে চলেছেন। অনেক সময় অনেকে হয়তো ব্যাংক লোন বা এরকম কিছুর জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা স্যাংশন হয়ে যাবে। নিজের জন্য কিছু তৈরি করতে চাইছেন, তো নিজের জন্য এবার একটা বিজনেস স্টার্ট করতে চলেছেন। আর অনেকেই দেখছি আপনারা এমন একটা জায়গায় পৌঁছবেন না যেখানে আপনারা মানুষকে হেল্প করবেন। একটা হয় মানি, একটা হয় ওয়েলথ। টাকা পয়সার ওপরে গিয়ে যে সম্পদ, ওয়েলথ, সেই জায়গাটা আপনার জন্য রয়েছে এবং সেই পথটা তৈরি হচ্ছে। প্রচুর টাকা পয়সা, মানে ফাইন্যান্সিয়ালি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যা কিছু ভাবা যায়, যা কিছু আপনার ডিজায়ার, সমস্ত ফুলফিলমেন্ট নিয়ে আসছে এই আগামী 3 মাস আপনার জন্য। কারণ আপনার নিজের মধ্যে এখানে যে এনার্জি শিফটটা আমি দেখলাম না, মানে এটা বেসিক্যালি এইরকম এনার্জি শিফট হলে সমস্ত কিছু অ্যাট্রাক্টেড হয় অটোমেটিক্যালি, সেটাই এখানে আসছে। আমি দেখতে পাচ্ছি এই যেখানে এম্পায়ার এনার্জি এসছে না, এটা আপনার এনার্জি। আপনি না মানে কমপ্লিটলি কন্ট্রোলড, ফিজিক্যালিও প্রচণ্ড স্ট্রং, আপনার মাইন্ড খুব স্ট্রং। আপনি দেখবেন আপনার কথাবার্তা, ভাষা
ব্যবহার, সমস্ত কিছুর মধ্যে না আপনার একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন। কোনো মানুষ আর আপনাকে বোকা বানাতে পারবে না, কোনো মানুষ আপনাকে ইউজ করতে পারবে না। এখানে একটা নিজের পাওয়ার ক্লেম করার এনার্জি রয়েছে, যে আমার ট্রু যে পাওয়ার, ট্রু পটেনশিয়াল, সেটা আমি এতদিনে চিনতে পেরেছি। তার জন্য কি হচ্ছে না, যেখানে যে স্টেপ নেওয়ার প্রয়োজন, আপনার মধ্যে একটা সাহস তৈরি হচ্ছে, একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। কনফিডেন্স এখানে যদি আগে ল্যাক ছিল, যে এই কাজটা আমি পারবো কি পারবো না, বা এই জায়গাটায় আমার করা উচিত কি উচিত না, এই কনফিউশনগুলো আর আপনার মধ্যে নেই। আপনি ট্রুথ দেখতে পাচ্ছেন। যে যে জিনিসগুলো আপনার মধ্যে পরিবর্তন করার প্রয়োজন ছিল বলে আপনার নিজের মনে হতো এতদিন, সেগুলোর উপর আপনি কাজ করেছেন এবং আলটিমেটলি সেগুলো চেঞ্জ হয়ে গেছে, সেগুলো আপনার জীবন থেকে চলে গেছে। আপনি ক্যারিয়ারে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেখতে চলেছেন। পরিশ্রম করবেন এবং পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। আপনার কলিগস এবং বসের সাথে ভীষণ ভালো রিলেশন হবে যদি আপনি কোনো কর্পোরেট ওয়ার্ল্ড বা যে কোনো জায়গায় জব করেন। আর আপনি যদি মনে করেন না আমি বিজনেস করব, নিজের কিছু করব, সেটার এনার্জিও কিন্তু এখানে খুব স্ট্রং। আপনি করতে পারবেন, কমপ্লিটলি নিজের একটা কিছু করতে পারবেন। এখানে একটা ওয়ান ম্যান আর্মির এনার্জি রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম তার জন্য একটা কিছু তৈরি করতে গেলে কিছু মানুষের সাহায্য তো লাগে, টাকা পয়সা বলুন বা ইমোশনাল সাপোর্ট বলুন বা পরামর্শ দিয়ে অনেকে সাহায্য করেন। তো সেই সাহায্যগুলো আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে রয়েছে। আর আপনি না ভীষণ ভালো একটা ফ্যামিলি সাপোর্ট পেতে চলেছেন। ফ্যামিলি, ফ্রেন্ডস, এক্সটেন্ডেড ফ্যামিলি সকলে আপনাকে সাপোর্ট করবেন আপনার এই ক্যারিয়ারের জার্নিতে। গুড নিউজের পর গুড নিউজ পাবেন, অফারের পর অফার আসবে। ভীষণ সুন্দর একটা এনার্জি আসছে এখানে ক্যারিয়ারে, দারুণ দিন আসছে ক্যারিয়ারে। রিলেশনশিপের জন্য একটু দেখব আর্থ সাইন, রিলেশনশিপ, আর্থ সাইন যারা এই ভিডিওটা দেখছেন আগামী 3 মাসে তাদের রিলেশনশিপ, স্পেসিফিক্যালি লাভ লাইফে তারা কি এক্সপিরিয়েন্স করবেন। লাভ লাইফ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, আগামী 3 মাস কি এক্সপিরিয়েন্স করবেন। ফার্স্টে এসেছে কুইন অফ সোর্ডস, দেন এসেছে 8 অফ ওয়ান্ডস, দেন এসেছে 10 অফ কাপস। একই রিডিংয়ে 10 অফ পেন্টিকলস অ্যান্ড 10 অফ কাপস। দারুণ সুন্দর একটা ফ্যামিলি টাইম আপনারা পেতে চলেছেন। এখানে এসেছে দ্য হারমিট। তো আপনারা যারা এই পাইলে দেখছেন অনেকেই ম্যারিড হতে পারেন। এখানে যে এনার্জিটা আসছে অনেকেই ম্যারিড, তাদের অলরেডি ফ্যামিলি রয়েছে। ফ্যামিলির প্রতি বন্ডিং প্রচণ্ড বাড়বে আমি দেখতে পাচ্ছি। নতুন সম্পর্কের জন্য চেষ্টা করছেন বা পুরোপুরি সিঙ্গল আছেন, এই জিনিসটা এখানে কমই আসছে রিলেশনশিপে। বাট তার সাথে এরকম একটা এনার্জিও আসছে যে যারা পাস্টে কোনো রিলেশনশিপে ছিলেন কিন্তু রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, কারণ এখানে একটা হার্টেক অ্যান্ড লসেস এনার্জি রয়েছে। রিলেশনশিপে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো তারা এক্সপিরিয়েন্স করেছেন এবং নিজের মধ্যে সেই স্ট্রেংথটা তারা গেইন করেছেন আমি দেখতে পাচ্ছি। নিজের ওপর কাজ করেছেন এবং অনেক দিনই তারা না সিঙ্গল ছিলেন, তারা রিলেশনশিপ থেকে দূরে ছিলেন, নিজের ওপর কাজ করছিলেন, নিজের পাওয়ার অফ মাইন্ডকে ক্লেম করছিলেন। তো এবার এই 3 মাস আপনাদেরকে ক্যারিয়ারে যেমন উন্নতি দেবে, এই আপনাদের এই কাজটা যেটা নিজের ওপর করেছেন তার জন্য আপনাদের ক্যারিয়ারে যেরকম উন্নতি আসবে, একইভাবে আপনাদের জীবনে না অনেকগুলো অফার আসতে চলেছে। এটা যারা সিঙ্গল রয়েছেন, যারা আগে কোনো লস এক্সপিরিয়েন্স করেছেন, নিজের ওপর কাজ করেছিলেন, তাদের জন্য এই এনার্জিটা মিলবে। অনেকগুলো অফার আপনাদের জীবনে কিন্তু আসছে এবং আমি দেখতে পাচ্ছি আপনারা তাদের মধ্যে কাউকে চুজ করে বিয়ের জন্য কিন্তু রেডি হতে পারেন। এমন কোনো মানুষ আপনার জীবনে আসছেন যাকে দেখে আপনার মনে হবে যে না, এই মানুষটার সঙ্গে থাকা যায়। আর অনেকেই আছেন যারা অলরেডি ফ্যামিলিতে রয়েছেন, যাদের নিজের শুধুমাত্র ওয়াইফ না, এখানে আমি ফ্যামিলি দেখতে পাচ্ছি, অনেকে হয়তো কিডসও রয়েছে। তো সকলের সাথে না একটা দারুণ সময় আসছে। রিলেশনশিপস আপনাদের ইভলভ হবে।
নিজেদের জীবনে যেহেতু এত পরিবর্তন, ক্যারিয়ারের জন্য সমস্ত কিছু, যেটা বললাম ক্যারিয়ারে সমস্ত কিছু গেইন করছেন আপনারা, সেই জায়গাগুলো আপনারা ফ্যামিলির সকলের সাথে ভাগ করে নিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর একটা টাইম, ছুটিতে যেতে পারেন, হলিডে এখানে দেখতে পাচ্ছি। ট্রাভেলের এনার্জি খুব স্ট্রং, অনেকেই ঘুরতে যেতে পারেন নিজেদের পরিবার নিয়ে। আর ম্যারেজের এনার্জি এখানে খুব স্ট্রং, কিন্তু অনেকের ম্যারেজ ফিক্স হবে এই পাইলে যারা দেখছেন, যারা সিঙ্গল। আর রিলেশনশিপ বা ম্যারেড যারা রয়েছেন তাদের সম্পর্ক আরও ইভলভ হবে। খুব ভালো একটা টাইম পিরিয়ড আসছে কিন্তু রিলেশনশিপের দিকেও। ওকে, তো ভীষণ সুন্দর একটা এনার্জি এলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো এই ছিল আজকের রিডিং। আর এই চ্যানেলে ট্যারো রিডিং তো ডেলি বেসিসে আসেই, তাছাড়াও এখানে বিভিন্ন স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়, এক্সপ্লোর করে দেখতে পারেন। সবচেয়ে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।